গুণপতি নাস্তা তৈরি হবে আজ। গুড়মুড় যেমন খেতেও তেমন। আমার গুণপতি আপুরা কে কোথায় আছে চলে আসে। যাকে একবার বানিয়ে খাওয়াবেন বারবার খেতে চাইবে এই নাস্তা। মুখে লেগে থাকার মতোই নাস্তা হবে। মাত্র একটু বুদ্ধি খাটিয়ে গুণপতি আপুরাই বানাতে পারবে এমন কিছু না। যদিও একটু প্যাচগুচের নাস্তা মনে হচ্ছে তাই না, কিন্তু এটা বানানো পানির মতো সহজ। এত মজার আর এত লোভনীয় নাস্তাটা অবশ্যই ট্রাই করবেন। চলুন দেখে নেই ঝটপট কিভাবে বানাতে হবে। এর জন্য নিয়ে নিচ্ছি একটা আলু, একটা গাজর, তবে আলুর পরিমাণটা একটু বেশিই নিব। এখন কিন্তু আমি এই কাটারটা দিয়ে সুন্দরভাবে কাট করে নিচ্ছি। গাজর আর আলুর খোসা ছাড়িয়ে আমি এভাবে করে সুন্দরভাবে কুড়িয়ে নিব। এই কাটারটা দিয়ে করতে কিন্তু খুবই সুবিধা। চাইলে আপনারা বটিদা কিংবা নাইফের সাহায্য করতে পারেন। এখানে আমি আলু আর গাজর একসঙ্গে করে নিচ্ছি। গাজরটা কিন্তু একদমই অপশনাল, না দিলেও হবে, শুধু আলু দিয়েই এই নাস্তাটি তৈরি করা যায়। এখানে আমি আলু নিব 3-4টার মতো, একটু বেশি পরিমাণে হলে নাস্তাটাও বেশি হবে। আর খুব সুন্দরভাবে কুচানো হয়ে গিয়েছে, 2 মিনিটের মধ্যে কুচানো হয়ে গেল। এবার আমি 3-4 বার ধুয়ে নিব। আলু ভালোভাবেই ধুয়ে নিতে হবে। ধুয়ে তারপর এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী লবণ দিব, কারণ লবণটা একবারই দিয়ে নিব। লবণটা ব্যবহার করার পর হাতে একটু ভালোভাবে কষলিয়ে নিতে হবে, এতে করে আলুটা অনেকটা নরম হয়ে আসবে। তাহলে কিন্তু বানাতে সুবিধা হবে। আমি জাস্ট আপনাদেরকে টিপস গুলো বলে দিচ্ছি, ফাঁকে দেখিয়ে দিচ্ছি আমাদের একটা কম্বো প্যাকেজ। এখানে কিন্তু কর্নফ্লাওয়ার থেকে শুরু করে মাখন, ঘি সবকিছুই আছে। তো 1/2 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার ব্যবহার করছি, আর মরিচের গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ ব্যবহার করছি। আমাদের এই 11টি আইটেমের কম্বোর মধ্যে আপনারা কর্নফ্লাওয়ারটাও পেয়ে যাবেন, সাথে দানাদার সরের ঘি, মাখন এবং স্পেশাল মশলাটাও পাবেন। উপরের দেওয়া নাম্বারে কল করলেই কিন্তু আপনারা এই কম্বো প্যাকেজটি নিতে পারবেন, খুবই সুলভ মূল্যে পেয়ে যাবেন। 1/2 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার মিশিয়েছি শুধু, আর কিছুই লাগেনি। এখন আমি ভাজতে চলে আসলাম নাস্তাগুলো। এর জন্য ব্যবহার করব মাখন। এটা আমার নিজের হাতের উঠানো হোমমেড মাখন। এই মাখন দিয়ে আমি ভাজবো। অল্প পরিমাণে মাখন দিয়ে দিলাম, মানে বাটার। এই বাটারও কিন্তু এই কম্বোর মধ্যেই পেয়ে যাবেন। এখন হাতে চ্যাপটা করে করে নিয়ে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি, উল্টিয়ে দিচ্ছি। 30 সেকেন্ড পর পর উল্টিয়ে দিব। এই বাটারটা খেতে ভীষণ মজার, খুবই হেলদি, বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের জন্য খুবই সহায়তা করে। চাইলে কিন্তু আপনারা এই বাটার এমনিতেও নিতে পারেন অর্ডার করে। যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে কল করলেই আমরা পৌঁছে দিব আপনার বাসায়। আরও একবার আমি 1 টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে দিচ্ছি। এটা বাটারের পরিমাণটা একটু বেশি দিলে মুচমুচে ভাবটা বেশি আসবে। এখন বলবো, যদি চান আপনারা তেল দিয়ে ভাজতে, সেক্ষেত্রে কিন্তু ভাজতে পারেন, কোনো রকম সমস্যা নেই। নাস্তাটা যেমন দেখতে দারুণ, খেতে ভীষণ মজার। এভাবে একবার হলো ট্রাই করবেন। শুধুমাত্র একটু বুদ্ধি খাটিয়ে নাস্তা বানালেই কিন্তু নাস্তাটা অনেক বেশি মজার হয়ে যায়। আমি তো এই নাস্তার নাম দিয়েছি গুণবতী নাস্তা। আবারও বলবো, শুধুমাত্র গুণবতী আপুরাই বানাতে পারবেন না, সবাই বানাতে পারবেন। এমন একটা মজার নাস্তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর সবাই কিন্তু আলু খেতে লাইক করে, মানে বিশেষ করে বাচ্চারা। বানিয়ে দিবেন এই নাস্তাটি। কেমন লাগলো রেসিপি কমেন্টে লিখে জানিয়ে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।